বিধায়িকা তিনি বরানগরবাসীকে গামলার সাথে তুলনা করেছেন। তাই আজকের এই আমাদের বিক্ষোভ। মানে বরানগরবাসীকে এইভাবে অপমান আমরা এত বছরে দেখিনি, এতদিনে কেউ বলেনি। উনি 1.5 বছরের বিধায়িকা হয়ে উনি অলরেডি মানে বরানগরকে এইভাবে অপমান করা শুরু করে দিয়েছেন। কেন করলো বড়দের গামলা বলে? উনি ভয় পেয়েছেন, ভয় পাচ্ছেন জনসাধারণকে যদি ওনাদের আর ভোট না দেয়। তাহলে মাছ নিয়েছেন কেন সাথে? গামলার সাথে মাছ কেন? সাধারণ মানুষকে মাছের সাথে তুলনা করেছে। আর কি, গামলায় কারা থাকে? গামলায় জল ভর্তি হলে তাহলে গামলায় কারা থাকে? মাছই থাকে না। তো বরানগরবাসী মাছের সঙ্গে তুলনা করেছে। কোন সংগঠনের পক্ষ থেকে আপনারা মাছের রাস্তা নিয়েছেন? আমরা সিটিজেন ফোরামের পক্ষ থেকে করছি, বরানগর সিটিজেন ফোরাম। আমরা সাধারণ মানুষের কথা বলি এখানে এখানে ওই তরফ থেকে আমরা আজকে এই আন্দোলন। কোথায় কোথায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, কোথায় কোথায় অভিযোগ জানিয়েছেন? অভিযোগ অভিযোগ জানিয়েছেন বড় মানুষকে গামলা বলে অভিযোগ একটা মানুষ। হ্যাঁ, আমরা ওনাকে ধিক্কার জানাচ্ছি। উনি বিধায়িকা হয়ে যে সাধারণ মানুষের ভোটে উনি জিতে এসেছেন, সেই সাধারণ মানুষকে যেভাবে অপমান করেছেন, সেটা বরানগরবাসী এবার তার ফল দিক আগামী দিনে। দেখুন, বিধায়িকা কোথা থেকে এসছে, ওনার কোথায় জন্ম আমার জানা নেই। যদি জানাও থাকতো আমি হয়তো তার জন্মস্থান নিয়ে কখনো এই ধরনের কটূক্তি করতে পারতাম না। যেই বিধায়িকাকে বরানগর 1.5 বছর 2 বছর তার রাজনৈতিক কেরিয়ারে প্রতিষ্ঠা দিল, কারণ এর আগে তো উনি হেরো বিধায়িকা ছিলেন। এবার এখানে বরানগরে বাই ইলেকশনে জিতে উনি যা করেছেন সেই বরানগরেই কোনো রকমের যখন ডেভেলপমেন্ট তিনি করতে পারলেন না, জলের সমস্যা মেটাতে পারলেন না, তিনি এক কথায় তার দায় সেরে ফেলার জন্য বরানগরকে গামলার সাথে তুলনা করলেন। বরানগর যদি গামলা হয়, আমরা তো বরানগরে জন্মেছি, শেষ দিন অবধি বরানগরে থাকবো, বরানগরেই মারা যাব। তার মানে বরানগরের গামলার মধ্যে যখন জল জমে, জলের মধ্যে আমরা যখন ছটর পটর করি, আমরাও মাছের মতনই। এই কারণেই এটা আমরা একটু দৃষ্টান্তমূলকভাবে মাছগুলোকে দেখালাম যে মাছগুলো এখানে থাকতে থাকতে দেখুন উল্টে যাচ্ছে, আমরা এইভাবে উল্টে যাচ্ছি। এটাই বলার। বিধায়িকা ইলেকশনে ভোট চাইছে, ঘরের মেয়ে বলছে, ঘরে ঢুকছে, নমস্কার করছে, জড়িয়ে ধরছে, সেলফি তুলছে, সমস্ত কিছু করছে, কিন্তু বরানগরের সমস্যা সম্পর্কে সম্পূর্ণ রকমের উদাসীন। বরানগরের সমস্যা কিভাবে ডেভেলপমেন্ট করতে হবে, কিভাবে সমস্যাগুলো মেটাতে হবে, তার জন্য তো ইঞ্জিনিয়ারদের সাথে বসতে হবে, যারা এই ধরনের কাজ করে অভ্যস্ত, তাদের সাথে আলোচনায় বসতে হবে। উনি বসে গুন্ডামস্তানদের সাথে, দেখবেন ক্যাম্পেনিং হয় সব গুন্ডামস্তানরা পেছনে করে। তাহলে ভালো লোকদের যদি সঙ্গে নিয়ে না ঘুরতে পারে, তাহলে তো এই ধরনের চিন্তা ভাবনাই আসবে। 1.5 বছর হয়েছে, এরপরে আবার 5 বছর বাদে আবার বলবে এটা না গামলা ছিল না, এটা বড় বালতি ছিল, ডিপটা আরো বেশি।